হ্যালো গাইজ, দ্য লার্নিং প্রেসেন্টে তোমার সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের পংচুয়েশন মানে বিরাম চিহ্ন কোথায় কখন বসে সেটা তোমাদের বলবো। ফুল স্টপ কোথায় বসে না বাক্যের শেষে বসে। আর এটা কি কমা কমা কখন বসে না একই শ্রেণীর একই এর বেশি জিনিস লিখতে বা কমা ব্যবহার করা হয়। তাহলে কমা কখন না একের বেশি যখন জিনিস হবে তখন আমরা কমা ব্যবহার করব। কোলন কোলন আমরা ব্যবহার করব। আর এটা কি, এটা হচ্ছে সেমিকোলন। আর প্রশ্নচিহ্ন কোথায় ব্যবহার করা হয় না যখন কোনো জিজ্ঞাসা করা হয় তখন আমরা প্রশ্নচিহ্ন ব্যবহার করি। বিরাম চিহ্ন মানে এটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। আর এটা কি সিঙ্গেল ইনভাইটেড। আর এগুলো তারপর এটা কি না ডবল ইনভাইটেড কমা, তারপর হচ্ছে ড্যাশ। এবারে আমি তোমাদের বলবো আনকাউন্টেবল নাউন আর হচ্ছে কাউন্টেবল নাউন, সাবজেক্ট আর হচ্ছে প্রেডিকেট। তাহলে কাউন্টেবল নাউন কখন বসে না যখন কোনো সেন্টেন্স গোনা যাবে তখন সেটা আমরা বলবো কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন না যখন কোনো সেন্টেন্স গোনা যাবে না তখন সেটা আমরা বলবো আনকাউন্টেবল নাউন। এবার হচ্ছে সাবজেক্ট মানে কি উদ্দেশ্য। সাবজেক্ট কোনগুলোকে আমরা বলবো না এম ইজ আর থাকলে এটার আগেরটা হবে সাবজেক্ট। হ্যাভ অ্যাজ এটারও হবে সাবজেক্ট। হ্যাট, ওয়াচ, ওয়ার, ক্যান, মে এগুলো কিন্তু সাবজেক্ট। কুড বা মিট এর আগেরটাও কিন্তু সাবজেক্ট। শুড, মোস্ট এগুলোও কিন্তু আগেরটা সাবজেক্ট। আর কোথায় কোথায় সাবজেক্ট বসবে না এগুলো না থাকলে ভার্বের আগের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট হবে ইউ। এবার প্রেডিকেট কোথায় কোথায় বসবে না প্রেডিকেট হচ্ছে এম ইজ আর যদি আগে থাকে এর পর থেকে হবে প্রেডিকেট। হ্যাভ হ্যাজ এরও পর থেকে কিন্তু প্রেডিকেট হবে। হ্যাট এরও পর থেকে প্রেডিকেট হবে। ওয়াচ, ওয়ার, ক্যান, মে, কুড, মিট, শুড, মোস্ট এগুলোর কিন্তু পর থেকেই হবে প্রেডিকেট। আর কি হবে না এগুলো না থাকলে ভার্ব থেকে শেষ পর্যন্ত বা আগে সেটাও প্রেডিকেট হবে। আজ তোমাদের এই পর্যন্ত, পরের দিন আমি বাকি ভিডিও নিয়ে চলে আসবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।